আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, আমাকে বেশি বেশি জিকির করো, আমাকে বেশি বেশি স্মরণ করো। যিকরান কাসীরা, অধিক পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত মানুষের উপর নাযিল করেছেন, নামাজ একটি ইবাদত, রোজা একটি ইবাদত, হজ একটি ইবাদত, যাকাত একটি ইবাদত, কুরআনুল কারীমের তেলাওয়াত একটি ইবাদত, দান দক্ষিণা করা একটি ইবাদত, অন্যের সেবা শুশ্রূষা করা একটি ইবাদত, মা বাবার খেদমত করা একটি ইবাদত। এমন হাজারো ইবাদত রয়েছে। কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে এই কথা বলে নাই যে তোমরা অধিক পরিমাণে করো, তোমরা অধিক পরিমাণে নামাজ পড়ো, অধিক পরিমাণে কুরআনুল কারীমের তিলাওয়াত করো, অধিক পরিমাণে যাকাত আদায় করো, অধিক পরিমাণে হজ আদায় করো, অধিক পরিমাণে কুরআনুল কারীমের তিলাওয়াত করো। কোন ইবাদতে আল্লাহ পাক এই কথাটা নির্ধারিত করে নাই। শুধু একটি ইবাদত, তা হলো জিকির। জিকিরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, আমাকে স্মরণ করো, আমার জিকির করো। কেমন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ ভাগে বলেন, যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমার স্মরণ করো। অধিক পরিমাণ বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এত বেশি অনুগ্রহকারী, এত বেশি দয়াশীল, এত বেশি ইহসান করনেওয়ালা। তিনি মানুষের যে জিনিস যত জরুরি, যে জিনিস যত বেশি লাগবে, ওই জিনিস মানুষের জন্য আম করে দিয়েছেন। সাধারণভাবে সকলের জন্য এটা বহন করতে পারে এমন ভাবে স্বাধীন করে দিয়েছে। যেমন বাতাস মানুষের জন্য একটি নিয়ামত, সূর্য মানুষের জন্য একটি নিয়ামত, চন্দ্র মানুষের জন্য একটি নিয়ামত। বাতাস যদি বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা অক্সিজেন বলি, অক্সিজেন যদি কোনো ব্যক্তির জন্য 5 মিনিট বন্ধ হয়ে যায়, 1 মিনিট বন্ধ হয়ে যায়, এই ব্যক্তির মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। তাহলে কি বুঝলাম? হাসপাতাল, ক্লিনিকগুলোতে যে সমস্ত ব্যক্তিদেরকে অক্সিজেন লাগানো হয়, ঘন্টায় 200 টাকা নিম্নে, 200 টাকা থেকে আরো বেশি রয়েছে, 200 টাকা পর্যন্ত। তাহলে যদি ঘন্টায় 200 টাকা হয়, 24 ঘন্টায় 48, অর্থাৎ 4800 টাকা একদিন এক একজন লোকের অক্সিজেনের পিছনে খরচ। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, এই ব্যক্তি মারা যাবে। যদি ভিতরে বাচ্চা থাকে, বাচ্চাও মারা যাবে। অক্সিজেন এত এক জরুরি জিনিস, আল্লাহ পাক মানুষের জন্য এই অক্সিজেনকে আম করে দিয়েছেন। তাহলে যদি আল্লাহ পাক আমাদের কাছ থেকে যে বাতাস গ্রহণ করে অক্সিজেন নিচ্ছি আমরা, এই অক্সিজেন যদি আমরা আল্লাহ পাককে কর দিতে হতো, টাকা দিতে হতো, কমপক্ষে দৈনিক 4800 টাকা আল্লাহকে দেওয়া লাগতো। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য ওই টাকাগুলো চাই নাই, আল্লাহ পাক আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে যদি স্বর্ণের দাম আর লবণের দাম যদি সমান হতো, এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষ লবণ না খেয়ে
তরকারি খেত, ভাত খাইতো, কিন্তু মজা লাগতো না। আল্লাহ পাক স্বর্ণের দাম এত বৃদ্ধি করে দিয়েছেন, গরিব দুঃখীর কাছে যদি স্বর্ণ না থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু অপর দিকে যদি লবণ না থাকে অনেক বড় অসুবিধা রয়েছে। তাহলে যেই জিনিস যত বেশি মানুষের জন্য জরুরি, ওই জিনিসকে তত সস্তা করে দিয়েছেন। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের জন্য কত অনুগ্রহকারী, বান্দার প্রতিটি কদমে কদমে কোথায় কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিসকে এমন ভাবে গোপন করে রেখেছেন, এটা কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে আল্লাহ পাক অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছে। এই মানুষ যদি জ্ঞান খরচ করে, মানুষের লোহার উপর জ্ঞান খরচ করেছে, সময় কাটাইছে, লোহার উপরে মেহনত করেছে। যে লোহা পানিতে ঢেলে দিলে পানির নিচে তলদেশে পৌঁছে যায়, ওই লোহার উপর মেহনত করে একটা স্টিমার ট্রলার জাহাজ বানাইলো। এই স্টিমার ট্রলার একা নিজে পানির উপর ভাসতেছে তাই না, 800-700 এবং কি হাজার হাজার মানুষকে নিয়ে টনকে টন লোহা তো তার ভিতরে রয়েছে, টনকে টন মাল নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যায়। পানির নিচে তো ডুবে না, সুন্দরভাবে শান্তি মতে হাসতে হাসতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মেধা মানুষকে দিয়েছে। লোহা উপরের দিকে নিক্ষেপ করলে লোহা আবার নিচে পড়ে যায়। মানুষ ব্রেন খাটাইছে, মানুষের মাথাকে খরচ করেছে, মেধা শক্তি দিয়ে খরচ করে এই লোহা থেকে মানুষ উড়োজাহাজ বানায়, লোহা থেকে মানুষে এরকম প্লেন বানায়। এই লোহা এখন আকাশের উপর দিয়ে চলে, মেঘের ভিতরে ঢুকে যায়, কিছু সময় দেখা যায়, কিছু সময় দেখা যায় না। এত বিরাট বিশাল টনকে টন লোহা নিয়ে মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে এই জ্ঞান দিয়েছি। মানুষ জ্ঞান খরচ করেছে, চাঁদের দেশ পর্যন্ত মানুষ যাইতে পারে, কিন্তু চাঁদের দেশের পরে আর যাইতে পারে না। কিছু কিছু মানুষ সেখানে গিয়েও সুন্দর মতো সুস্বাস্থ্য নিয়ে ফিরে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক মেধা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পাঁচটা জিনিস এমন রয়েছে যেগুলা মানুষের মেধার বাহিরে, এগুলা কেউ কখনো বলতে পারবে না। এই পাঁচটা ঘটনা কখন, এই পাঁচটা জিনিস কখন সংঘটিত হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নম্বর হলো কিয়ামত কখন হবে। বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস আছে, আমরা পড়েছি। বুখারী শরীফের ওই হাদিসের মধ্যে 15টি আলামতের কথা সেইখানে উল্লেখ করেছে, যে 15টি আলামত যদি দেখা দেয় তাহলে কিয়ামত অতি সংঘটিত, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, এই ঘটনাগুলো থেকে অনেকগুলো প্রকাশ পেয়ে গিয়েছে। পৃথিবীর বয়স আর বেশি নাই। এই জন্য প্রিয় হাজিরিন, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে কিছু মানুষ মনে করে আমার পৃথিবী শেষ, আমি শেষ হয়ে যাব, আর কোনো কিছু নাই। না না না, এমন ধারণা করা খারাপ, এমন ধারণা করা ঠিক হবে না। মানুষ কিয়ামত হয়ে যাওয়ার পরে যখন মৃত্যুবরণ করবে তখন থেকে তার এক রকমের জিন্দেগি শুরু হয়ে যাবে। মানুষ যখন মৃত্যুবরণ করলো, আজকে মাটিতে তাকে রাখা হলো, কবরস্থ করা হলো, তার পৃথিবীর জন্য এই দিনটা ছিল শেষ দিন, আখিরাতের জিন্দেগির প্রথম দিন। তাকে আল্লাহ তাআলার আদালতে উঠতেই হবে, আল্লাহ তাআলার সামনে হিসাব দিতেই হবে। 3.5 হাত জীবন, 3.5 হাত শরীরকে কোন কাজে সাজাইছে, তার যৌবনকালকে কোন কাজে বিলীন করেছেন। আল্লাহর হাবিব বলেন, 5টি প্রশ্ন অথবা 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সামনে থেকে এক কদম এই দিক সেই দিক লড়াইতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন,
তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিয়েছে। মানুষ এই মেধাকে খরচ করলে অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু বানাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর মানুষকে মেধার বাহিরে কিয়ামত কখন হবে এটা মানুষ বলতে পারবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। দ্বিতীয় নম্বর হলো কোন মেঘ থেকে বৃষ্টি আসবে, কোন মেঘ থেকে বৃষ্টি আসবে না এটা মানুষ বলতে পারবে না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের ভিতরে কি ছেলে আছে নাকি মেয়ে আছে এটা একমাত্র মানুষ বলতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে। মানুষ এখন 7 বছর 7 মাস অতিবাহিত হওয়ার পরে কম্পিউটার মাধ্যমে জানতে পারে। ওই সময় তো আকৃতি গঠন হয়েছে বিধায় বলতে পারে, সুরলগ্নের অবস্থা বলতে পারবে না, কারণ আল্লাহ তাআলা সেই ক্ষমতা কাউকে দেয় নাই। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, কালকে মানুষ ওয়ায়ালামু মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কালকে সে কি খাইবে এটা মানুষ বলতে পারবে না। মানুষের এমন এক অবস্থা হয়ে যায়, খানার প্লেটে বসেছে, এমন সময় ফোন এসেছে, খানাগুলো বরবাদ, এই খানাগুলো শেষ, অন্য খানা চলে যেতে হয়। মানুষের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। সূরা হুদের ভিতর আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মা وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم ما تدري نفس ماذا أو كما قال الله تعالى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যে রিজিক রয়েছে এই রিজিক আমি আল্লাহর হাতে। আমার হাতে যদি রিজিক না হতো, মানুষের হাতে মানুষের রিজিক হতো। একে অপরকে সম্মান না করলে, যদি ছেলের হাতে ছেলের রিজিক যদি বাবার হাতে হতো, ওই বাবা ছেলের রিজিক বন্ধ করে দিত। কারণ এই ছেলে বেয়াদবি করেছে, বাবার কথা শুনে নাই, মানে নাই। মায়ের হাতে যদি মেয়ের রিজিক হতো, এই রিজিক মা মেয়ের রিজিক বন্ধ করে দিত। কিন্তু রিজিকের জিম্মাদারি বহন করেছেন আল্লাহ পাক। প্রিয় হাজিরিন, কি বুঝলাম? তাহলে এই মানুষকে আল্লাহ তাআলা এই মেধা শক্তি দিয়েছেন। এই মেধা মানুষ খরচ করে অনেক কিছু পর্যন্ত করতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো মানুষের পক্ষে সম্ভব হয় না, মানুষ এগুলো করতে পারবে না। এগুলোর শক্তি মানুষকে দেওয়া হয় নাই, এগুলোর শক্তি মানুষকে দেওয়া হয় নাই। মানুষ যদি সেইগুলো নিয়ে গবেষণা করে, যেমন আল্লাহ পাক একজন সে গবেষণা করলো আল্লাহ তাআলার আগে কে ছিল, তিনি কি, এগুলো নিয়ে গবেষণা করা পরিপূর্ণ কুফরি, পরিপূর্ণ নিষেধ। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা ইখলাসের ভিতরে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলিয়ে দেন আমি একক। এক না, এক হলে দুই রয়েছে, এর বিনিময় বিপরীত শব্দ হতে পারে। একক আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা সব কিছু থেকে বেনিয়াদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার আগেও কেউ ছিল না, তিনার পরেও কেউ নাই। তিনার মা বাবা, দাদা দাদি, নানা নানি কেউ ছিল না। তিনার থেকে কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই। তিনার কোনো মেয়ে নাই, ছেলে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আত্মীয় স্বজন নাই। তিনি বেনিয়াজ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এই সকল কথাগুলো থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী, তিনি একাই যথেষ্ট। প্রিয় হাজরিন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে কিছু ইবাদত দিয়েছেন। এই ইবাদত গুলোর নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই ইবাদত গুলো অত্যন্ত দামি। মানুষ যার ভিতরে ইবাদত যত বেশি হবে, সে তত বেশি দামি হয়ে যাবে। ইবাদত মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা হারাম, কিন্তু শুধু জিকিরের ব্যাপারে রিওয়ায়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে হে ঈমানদারগণ তোমরা আমার স্মরণ করো। অধিক পরিমাণ বলতে কতটুকু? যিকরান কাসীরা বলেছে। কতটুকু হবে অধিক পরিমাণ? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আয়াত কোরআনুল কারীমে 6666টি আয়াতের এক আয়াত হলো এই আয়াত। 65টি আয়াতের মধ্যে আমরা পাই নাই
কত বেশি করলে বেশি হবে? আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন,